করছিস কেন বললাম না। আরে ডাক্তারের সিরিয়াল পড়ে যাবে তো। কিসের সিরিয়াল বলো কিসের? আরে তো সাইজা গুজে কই রওনা করছো তুমি? কই রওনা করছে মানে তুমি কি জানো না? 4 মাসের সময় ডাক্তারের কাছে আলতা করতে হয়। ও 4 মাসের সময় আলটা করতে আগে তোমার বাচ্চা কাচ্চা পোলাবান হয় নাই, এই প্রথমবারের মতো বাচ্চা কাচ্চা তোমার পেটে, এইটা আমি জানবো কি করে? ও এত কথা বলো না, চলো ডাক্তারের কাছে চলো। ওই ডাক্তার কাছে আমি যাইতে পারবো না। ওই ডাক্তারখানার যে মেডিসিনের ঘেরান ওইটা আমার ভালো লাগে না, আর এই সিরিয়াল দিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। তুমি আমার স্বামী, তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে, এত কিছু তোমার ভালো লাগে? এটা কোনো কথা? আব্বা আছে না, আব্বারে নিয়ে যাও। আব্বা, 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 আব্বা কই গেল? কি রে কি হয়েছে? এদিকে আসো আব্বা। কি ব্যাপার এত টাকা রাখি যায়? ওই ই করো, কি করবো? তোমার বৌমারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও। বৌমারে নিয়ে? হ্যাঁ। কেন তুই পারবি না? আহা, আমার ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না, আর তাছাড়া কাজ আছে আমার। তাহলে চলো বৌমা। ঠিক আছে চলেন। আর হ্যাঁ, তুমি ওই ডাক্তারের কাছে যাইতে পারবে না, তোমার কাজ আছে মানে? বাসায় আমার বোন আছে, তুমি বাসায় থাকো। তার মানে তোমার বোনকে পাহারা দেবো আমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসেন আব্বা। বন্ডি তো পাহারা দেওয়ার জন্য আমি বাড়ি রয়েছি। ভালোভাবে বন্ডে পাহারা দেবো, ইচ্ছা মতো পাহারা দেবো। দুলাভাই হ্যাঁ বলো। একটা কথা বলি। কি? যে কাজটা করলেন আমার সাথে, এখন যদি একটা বাচ্চা টাচ্চা আসে পেটে, আসলে 4 মাসের সময় আল্ট্রাসাউন্ড করতে হবে। আলটা হ্যাঁ। দুলাভাই, আসলে আপনি আমার সাথে এই কাজটা কি করা ঠিক হয়েছে? আহা, ঠিক হয় না, এই কাজটা কি আমি একা করছি? আমি যখন তোমার বুকের উপরে উঠছি তখন তুমি আমার জাপটায় জড়ায় ধরছো না, জড়ায় ধরে কইছো না দুলাভাই আমার খুব ভালো লাগতেছে, দুলাভাই এই জীবনে প্রথম আমি একটা পুরুষ মানুষ কাছে পাইছি, এগুলো কইছো না তুমি? হ্যাঁ দুলাভাই। হ্যাঁ, তাহলে তোমার ঠোঁটে কি আমি শুধু একাই ঠোঁট পেশাইছি? এই যে আমার ঠোঁটটাও লাল হয়ে গেছে, তুমি এটা আমার ঠোঁটের সাথে ঠোঁট পেশাইছো, সব আমিও করছি তুমিও করছো, তাহলে খালি খালি তুমি আমার দোষ কেন দিচ্ছ? ঠিক আছে, আসলে আমারও তো একার ইচ্ছা ছিল না, আপনারও তো ইচ্ছা ছিল, কিন্তু বিষয়টা যদি কেমন মনে হইতেছে। বিষয়টা কোনো কিছু মনে হয় নাই, তোমারও ইচ্ছা ছিল, তোমারও ইচ্ছা করতেছিল, তাই আমারও ইচ্ছা করছে, যা হওয়ার দুইজনের ইচ্ছা হয়েছে, তুমি অযথা শুধুমাত্র কিন্তু আমার দোষ দেবা না। কিন্তু এখানে একটা বিষয় আছে দুলাভাই। কি বিষয় আছে বলো? বাচ্চা তো শুধু আমাকে আম্মু বলেই ডাকবে, কিন্তু আপনাকে তো বাবা বলবে না, খালু জানাই তো বলবে। তখন আমার বাচ্চা কার পরিচয় বড় হবে? আচ্ছা বাচ্চাটা হোক তো আগে, তারপরে আমার খালু বলুক আর আব্বা বলুক, তারপরে দেখবো না। তবে একটা কথা মনে রাখো, কি? যা কিছু হয়েছে আমার একার ইচ্ছা কিন্তু হয়নি, বুঝতে পারছো কথাটা? ঠিক আছে। যাও ঘরে এবার। এই শুনছো, হ্যাঁ বলো। তুমি না এখন আর আইসো না। আগুন না মানে? হ, ডাক্তার নিষেধ করছে। কি? ওই যে আমার পেটে বাচ্চা, হ্যাঁ তাতে কি হয়েছে? এই জন্যই তো ডাক্তার নিষেধ করছে। দেখো এই বারে বারে খালি এই আমার কানের গুঁড়ো এই বাচ্চা বাচ্চা এইগুলো নিয়ে ঘেনা ঘেনা করো না তো। ঘ্যানর ঘ্যানর করবো না মানে? বাচ্চাটা তো তোমারই। হ্যাঁ বাচ্চা আমার, কিন্তু বাচ্চা তো আমার আব্বা ডাকবো না, ডাকবো তো আরেকজন রে। আরে তুমি কোনো চিন্তা করো না, ওরেও মনে হয় আব্বা ঘরে ডাকবো না, কারণ ও জানো না কেমন করে। ওই দিন আমি ডাক্তারের কাছে যাইতে কইছি, আমার ডাক্তার কাছে নিয়ে গেল না, ও ওরে বাবা করে ডাকবো না। আর তুমি তো আমার সোনা পাখি, আর লক্ষ্মী পাখি, বাচ্চা তোমারই আব্বা করে ডাকবো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হোক, আমি যাই তাইলে না। আচ্ছা ঠিক আছে দাও। আব্বা
আব্বা যার এমন সে থাকে, আমার বাচ্চা তো আমার এই মা করে রাখবো। এই গরম আর ডাক্তারখানা যে সিরিয়াল, বাপ রে বাপ। কিন্তু দুলাভাই কষ্ট যদি হয়েছে, তারপর একটা জিনিস আমার খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? এই যে ডক্টরের কাছে নিয়ে গেলেন না, উনি আমাকে আলট্রারে এত সুন্দর করে করছে, খুব ভালো লাগছে। রিপোর্টটা বের হোক, তারপরে রিপোর্টটা নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে ভালো মন্দ বোঝা যাবে। রিপোর্টটা কবে বের হবে দুলাভাই? এই কি কিসের রিপোর্ট? কিসের রিপোর্ট মানে? আপু, আমি দুলাভাইয়ের সঙ্গে ডাক্তারের কাছে গেছিলাম, ওইটার আর কি রিপোর্ট। ও তোমার সাথে ডাক্তার কাছে গেছে মানে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে, আলট্রাসাউন্ড করতে গেছে। আলট্রাসাউন্ড? হ্যাঁ, ও আলট্রাসাউন্ড কি বুঝলাম না। ওই 4 মাসের সময় তোমার আলট্রাসাউন্ড করছো না, তাহলে ও 4 মাসের সময় আলট্রাসাউন্ড করছে, তাই আর কি। চলে এই এই দেখ দাও তো, এই আপু, বেরো, কোনো কথা নাই। ওই, আপু, বেরো তুই আপু, নষ্টা মহিলা, কাল নাগিনী, তুই এত নষ্ট আমার জানা ছিল না। বেরো তুই, বেরো। এই কি হয়েছে বৌমা? তুমি আমার ঝিয়ের বের করে দিয়েছো কে? ও ও মানুষ না আব্বা, ওটা কাল নাগিনী। এইটা তুমি কি কও বৌমা? কারণ সে হলো আমার ঝিয়ারি, সে আইছে বেড়াইতে, তাহলে যদি এইভাবে তুমি বাইর করে দাও, আমার মান সম্মান থাকবো? আমার বাড়ির মান সম্মান থাকবো? আব্বা আপনি কিচ্ছু জানেন না তাই এইসব কথা বলতেছেন। ও একটা কাল নাগিনী, ওটা কাল সাপ, ও আমার জীবনে কাল সাপ হয়ে আসছে। বেরো তুই। আহা, এরকম করো কিসের জন্য তুমি? ঘটনাটা কি হয়েছে সেটা বলবো তো? আব্বা ও যদি আমার বোন না হতো, ওরা আমি কাই মারবি দিস তুই? তুই আমি মারবি না, মারি ফেলবো। তুমি আমাকে গলা টিপে মারবে মানে? আমার কি অপরাধ? তুমি আমাকে কেন গলা টিপে মারবে? চুপ! তোর কি অপরাধ? তুই কি মনে করিস তুই ডুবাই ডুবাই পানি খাস আর কেউ জানে না? এই! আমি তোর স্বামী, আমি তোর নিয়ে সংসার করি, তুই আমার উপরে উঠিস না, আমি তোর উপরে উঠি। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি কিছু জানি না? আচ্ছা বলো তো, হ্যাঁ বলো। তোমার স্বামী থাকতে এই আমার কেন এত বারবার তুমি ডাকো? কেন ডাকি শুনতে চাও? হ্যাঁ বলো। তাহলে শোনো, যে নারীরা বিয়ের আগে থেকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এদেরকে পেয়ে আসছে, তাদের কি আর এখন বিয়ে হয়? হ্যাঁ মানছি, আমার স্বামী খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো, হ্যান্ডসাম, সব দিক থেকে আছে। হ্যাঁ ভালো, বিল্ডিং ভারী ঘরও আছে। হ্যাঁ কিন্তু তারপরেও ওই যে আগের অভ্যাসটা, ওটা তো থেকেই যায়। তার মানে তুমি বিয়ের আগে ওই তোমার এই খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই সবার সাথে তোমার সম্পর্ক? হ্যাঁ বাহ ভালো। এরকম এলাকার ভিতরে যদি 2-4-5টা মেয়ে মানুষ পাওয়া যেত তাহলে তো ভালোই হতো। কেন? না মানে বলছি ওই যে তোমার সবার সাথে সম্পর্ক আছিল, এরকম যদি পাই তাহলে তো ভালোই হয়। খবরদার, তুই শুধু আমার মনে থাকে যেন। আরে ঠিক আছে, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো, যতদিন বাইসে আছি ততদিন তোমারই থাকবো।
পাপটা করবি? তাহলে আমার বউ কাছে আরেক বেটা আসবে আর আমি বুঝ শুনতে বলে আমি এভাবে সহ্য করে যাবো? আরেক বেটার বাচ্চা আমারে আব্বা ডাকবে, এটা আমি সহ্য করে যাবো? না, এটা আমিও সহ্য করব না। তাহলে এই আইন কবে হবে? আমি জানি এই আইন হবে না। আর এই আইন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এইভাবে কইরা জিনার বদলে জিনা।